আসসালামু আলাইকুম সুপ্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা, কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম রয়েছে। কুয়েতের সর্বশেষ আপডেট, গুরুত্বপূর্ণ তথ্য। শুরুতেই থাকবে পবিত্র হজ এবং ওমরা পালনের জন্য সৌদি আরব কর্তৃপক্ষ একটি নতুন নির্দেশনা জারি করেছে। 2025 সালে সকল ওমরা পালনকারী যাত্রীদের নতুন ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করতে হবে এবং এটি বাধ্যতামূলক। 1 বছরের উপরে বয়স শিশু থেকে সকল বয়সীদের জন্য এই ভ্যাকসিন গ্রহণ করা বাধ্যতামূলক। সৌদি আরবে পৌঁছানোর কমপক্ষে 10 দিন পূর্বে এই ভ্যাকসিন গ্রহণ করতে হবে এবং এর মেয়াদ 3 বছর হতে হবে। শুধুমাত্র উমরা করতেই নয়, এমনকি মসজিদে নববী পরিদর্শনকালে অন্যান্য কাগজপত্রের সাথে এই ভ্যাকসিনের প্রশংসাপত্র এবং সার্টিফিকেটও সাথে রাখতে হবে। উপরোক্ত নির্দেশনা অনুযায়ী কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সকল ব্যক্তিরা উমরা করতে প্রস্তুত রয়েছে তাদেরকে এই ভ্যাকসিন প্রদান করা হবে। এই ভ্যাকসিনটি কুয়েতে অ্যাভেলেবল রয়েছে সকল সরকারি হসপিটালগুলোতে। যেখানে সাধারণ ভ্যাকসিন প্রদান করা হয় সেখানে গিয়ে সকল ধরনের ওমরার যাত্রীরা এই ভ্যাকসিন গ্রহণ করতে পারবে। অন্যদিকে আরেকটি আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত বিভাগ বেশ কয়েকদিন ধরে তদন্ত চালিয়ে একজন লেবাননের নাগরিককে আটক করেছে, যিনি কুয়েতে বসবাসরত ছিলেন এবং কুয়েতে বসবাসরত প্রবাসীদের কাছ থেকে অর্থের বিনিময়ে কাজের লোভ দেখিয়ে বিভিন্নভাবে অর্থ আত্মসাৎ করে আসছিল। গোপন তদন্তের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। অপরদিকে কুয়েতের মহামান্য আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবাহা মঙ্গলবার আজ কুয়েতে এবং ইউনাইটেড কিংডম এর সাথে গুরুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে গ্রেট ব্রিটেন এবং উত্তর যুক্তরাষ্ট্রের মহামান্য রাজার 3য় চার্লসের ব্যক্তিগত আমন্ত্রণে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন। সুপ্রিয় বন্ধুরা, এদিকে আরও জানিয়ে দিচ্ছি কুয়েত থেকে বিতাড়িত প্রবাসীদের নিয়ে আপডেট তথ্য। একটি স্থানীয় আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী 2024 সাল থেকে অবৈধ এবং বৈধ মিলিয়ে 35,000 প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে বিতাড়িত করা হয়েছে। এ ব্যাপারে আরও বলা হয়েছে যে নির্বাচন বিভাগ বন্দীদের সাথে মানবিক আচরণ নিশ্চিত করার সময় প্রক্রিয়া ত্বরান্বিত করেছে। আরও বলা হয়েছে যে কুয়েতে বসবাসরত অবৈধ প্রবাসীদের উৎখাত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিবিড় এই অভিযান চলমান থাকবে এবং আরও জোরালো করা হবে। জানিয়ে দিচ্ছি আরও একটি তথ্য। কুয়েতে বসবাসরত প্রবাসীদের আয়ের 15% ট্যাক্স হিসেবে কেটে নেওয়ার সিদ্ধান্তের উপর আলোচনা চলছে।